আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই পর্বের শুরুতে আমাদেরকে দেখানো হয় সিয়ংজের ফ্রেন্ড সিয়ংজেকে বলছে, এই মেয়ে মনে হচ্ছে তোমাকে পছন্দ করে, কিন্তু এই মেয়ে তো আগে একজন ক্রাশ ছিল যার নাম ছিল তাইসা। তখন সিয়ংজে তাকে বলে সে আবার কে। তার ফ্রেন্ড তাকে বলে তুমি তাকে চেনো না, সে তো আমাদের স্কুলের মধ্যে অনেক মেয়ের ক্রাশ। যেটা শুনে সিয়ংজের মনটা খারাপ হয়ে যায়। এদিক দিয়ে সোল এম্বারেস ফিল করতে থাকে। এমন সময় সে একটি পোস্টারের মধ্যে সুইম প্রতিযোগিতার ব্যাপারে জানতে পারে। তখন তার মনে পড়ে সিয়ং যে ভবিষ্যতে তার এই প্রতিযোগিতার কারণে সে অনেক বেশি রিগ্রেট ফিল করে। যদি সে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ না করত তাহলে আজকে তার কাঁধের মধ্যে সমস্যা হতো না। সোল ভাবতে থাকে সিয়ংজেকে যেভাবেই হোক আটকাতে হবে এবং সে দৌড়ে গিয়ে সিয়ংজেকে বলে তুমি এই প্রতিযোগিতা অংশগ্রহণ করবে না। যদি তুমি অংশগ্রহণ করো তাহলে ভবিষ্যতে তুমি অনেক প্রবলেমের মধ্যে পড়বে, তোমার কাঁধের ইনজুরি আরো বেশি বেড়ে যাবে, যার কারণে ভবিষ্যতে তোমার ডেথ হয়ে যাবে। কিন্তু সোল যখন ভবিষ্যতের কথা সিয়ংজের সাথে বলে সিয়ংজে তা শুনতে পায় না, টাইম থেমে যায়। সেয়ংচে যখন নিজের হোশে এসে বলে যে তুমি কিছু বলছো না কেন, তখন সোল তাকে বলে আমি তোমাকে সবকিছু বলেছি, কিন্তু সিয়ংচে তা বুঝতে পারে না। তাই সোল আবার মোবাইলে লিখে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মোবাইলের লেখাগুলো মুছে যায়। সিয়ংচে সোলকে বলে তুমি আমাকে এসব কি দেখাচ্ছ, মোবাইলের মধ্যে তো কিছুই নেই। তখন সোল বুঝতে পারে সে ভবিষ্যতের কথা অতীতে বলতে পারবে না, যদি বলতে যায় তাহলে টাইম থেমে যাবে। এসব ব্যাপারে সে ক্লাসের মধ্যে ভাবতে থাকে তাকে এখন কি করা উচিত, কিভাবে সে সিয়ংজেকে বাঁচাবে। তারপর সোল বাড়ি গিয়ে সিয়ংজের ইন্টারভিউর কথা ভাবতে থাকে। সে ভাবতে থাকে যদি আমাকে সিয়ংজেকে বাঁচাতে হয় তাহলে সিয়ংজেকে সুইমিং থেকে দূরে রাখতে হবে। অন্যদিকে আমাদেরকে সিয়ংজেকে দেখানো হয় যে প্র্যাকটিস করছিল। এমন সময় তার একজন প্রতিযোগী এসে তাকে বলে তুমি দুই জায়গায় পার্টিসিপেট করছো, তোমার তো নিজের শোল্ডারের ধ্যান রাখা উচিত, কারণ তোমার শোল্ডার একবার চার্জারি হয়েছে। এখন আবার যদি সমস্যা হয় তাহলে তো তুমি আর সুইম করতেই পারবে না। তখন সিউং যে তাকে উত্তরে বলে তুমি নিজেরটা নিজে ভাবো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এটা বলে সিউং যে এখান থেকে চলে যায়। এদিক দিয়ে সোল সিউং জেকে দেখার জন্য আসে। যখন সে ভিতরের দিকে ঢুকে তখন সিয়ংজের কিছু ফ্রেন্ড তাকে বলে তুমি কি সিয়ংজের সাথে দেখা করতে এসেছো। তখন সোল অনেক এম্বারেস ফিল করে। সিয়ংজে বের হয়ে আসলে সোল তাকে বারবার বলতে থাকে তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করো না, কিন্তু সিয়ংজে তাকে কোনো জবাবই দেয় না এবং বলে যে তুমি যদি এই জায়গায় আসতে চাও তাহলে আমার সাথে আসতে পারো। তখন যখন ডোর ওপেন করে তখন দেখতে পায় এখানে সবাই জিম করছে। সবাই সোলকে দেখে অনেক লজ্জা পায়, সোলর অনেক লজ্জা পায়। সিয়ং যে চলে গেলে সোল বলতে থাকে ছেলেটা কত জিদ্দি, কোনো কথাই শুনতে চায় না। সোল বলে আমাকে অন্য কিছু ভাবতে হবে। এদিক দিয়ে সিয়ংজের বাবাকে দেখানো হয়। সোলের মা তাকে জিজ্ঞেস করছে আপনার কাছে ওই ট্যাবটা রয়ে গেছে, কিন্তু সিয়ংজের বাবা বলে যে না আমি ওই ট্যাব নেইনি। তখন আপনাকে এক্সট্রা ফি দিতে হবে বলে আপনি মিথ্যে কথা বলছেন। কিন্তু সিয়ংজের বাবা বলে তেমন কিছুই না, যখন আমি নেইনি তাহলে কেন স্বীকার করব যে আমি নিয়েছি। এসব নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। অন্যদিকে তাইসাংকে দেখানো হয় যে পুলিশ স্টেশনে ছিল। তাইসাং খারাপ ছেলেগুলার সাথে মারপিট করার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে আসে। ছেলেগুলা বলে সে আগে আমাদেরকে মারতে এসেছে, কিন্তু তাইসাং বলে না তারা আমাকে মেরেছে। তারা আবার ঝগড়া লেগে যায়। তখন পুলিশ অফিসার তাদেরকে আটকায়। তাইসাং এর বাবা আসলে তাইসাং বলে আমার গার্ডিয়ান চলে এসেছে, এটা বলে সে এখান থেকে চলে যায়। তারপর পুলিশ অফিসার বলে আমি কিছুই বুঝতে পারলাম না। তাইসাং এর বাবা উত্তরে বলে আমি তার গার্ডিয়ান, মানে আমি তার বাবা। অন্যদিকে সেয়ংজাকে দেখানো হয় যার সামনে সোল দাঁড়িয়েছে, কিন্তু সোলকে সে চিনতে পারে না, কারণ সোল নিজের মুখ ঢেকে রেখেছে। সোল তাকে বলে আমি জানি তুমি অনেক সমস্যার মধ্যে আছো, তোমার কাঁধে দুইবার সার্জারি হয়েছে এবং তুমি অনেক মানসিক চাপের মধ্যে আছো। সিয়ং যে নিজের কাঁধে হাত দিয়ে বলে আপনি এসব কি করে জানলেন। তখন সোল তাকে উত্তরে বলে তোমার মধ্যে যে ওয়াটার গোস্ট আছে সে আমাকে বলেছে। সিয়ং যে তো কিছুই বুঝতে পারে না। সোল তাকে বলে তোমার মধ্যে একটা ওয়াটার গোস্ট আছে, তাই তোমাকে 3 দিন ধরে পানি থেকে দূরে থাকতে হবে। এটা শুনে তো সিয়ং যে অনেকটা ভয় পেয়ে যায়।
এবং বলে আমার তো সুইম প্রতিযোগিতা আছে। কিন্তু সোল তাকে বলে তোমাকে বলেছি না তুমি পানি স্পর্শ করতে পারবে না। তখন সিয়ং যে বলে আচ্ছা ঠিক আছে। এটা বলে সিয়ং যে তার বাড়ি চলে যায়। সোলো তার বাড়ি ফেরার সময় তাইসাং তার সামনে পড়ে তাইসাং এর হাতে সোলকে দেওয়া সিয়ং যে নোটটি তাইসাং নিয়ে নেয়। তখন সোল তাকে বলে তুমি আমার টাকাটা আমাকে ফিরিয়ে দাও। তাইসাং সোলকে জিজ্ঞেস করে তুমি আবার এসব কাজ করো। সোল তাকে উত্তরে বলে তোমার কি সমস্যা, তুমি আমার টাকাটা ফেরত দিয়ে দাও। এমন সময় টাকাটি উড়ে গিয়ে ময়লার মধ্যে পড়ে। সোল তাড়াহুড়ো করে গিয়ে টাকাটি উঠিয়ে নেয়, কারণ এটা হচ্ছে তিয়ংজার দেওয়া টাকা, তাই সে যত্ন করে টাকাটিকে রেখে দেয়। তাইসাং সোলকে বলে তুমি চাইলে আমি তোমাকে টাকাটি চেঞ্জ করে দিতে পারি, কিন্তু সোল বলে না আমার এই টাকাটিই চাই। এমন সময় এমন সময় সিয়াং যে তাদের দুজনকে দেখে ফেলে। সোল তো তাড়াহুড়ো করে গিয়ে লুকিয়ে যায়। তাইসাংকে সিয়াং যে জিজ্ঞেস করে তুমি কে। তখন তাইসাং তার পরিচয় দেয়। সিয়ং যে বুঝতে পারে এটা তো সোলের ক্রাশ। এদিক দিয়ে সোল নিজের মুখ ঢেকে সিয়ং জেকে বলে তোমাকে পানি থেকে দূরে থাকতে হবে। কিন্তু সিয়ং যে তো তাকে অনেক আগেই চিনে ফেলেছে। সিয়ং যে সোলকে বলে তুমি এই আউটফিটে কি করছো। তখন যে আরো বলে যে তুমি কি আমার মজা উড়াচ্ছ। তখন সোল বলে যে না এমনটা না, তোমাকে তো আমি বাঁচানোর চেষ্টা করছি। এটা বলে সিয়ং যে যখন সামনের গেট দিয়ে ভিতরে ঢুকে যায় তখন সোল দেখে যে এটা তো তার বাড়ি। সে অবাক হয়ে ভাবতে থাকে তার মানে পাশের বাড়িটার মধ্যে সিয়ং যারা থাকে। সে তাড়াহুড়ো করে তার মাকে জিজ্ঞেস করতে যায়। সে তার মাকে জিজ্ঞেস করলে তার মা জবাবে বলে যে হ্যাঁ এখানে নতুন ফ্যামিলি এসেছে। তখন সোল বুঝতে পারে তা আর কেউ নয়, সিয়ংজের ফ্যামিলি এসেছে। এদিক দিয়ে সিয়ং যে ঘুমাচ্ছিল তার স্বপ্নের মধ্যে শুধু সোলের কথাগুলোই আসছিল। সে হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়। উঠে গিয়ে সে এটাই ভাবতে থাকে তার কি সোলের কথা বিশ্বাস করা উচিত। এমন সময় সোল ব্যালকনির মধ্যে দাঁড়িয়ে দেখতে পায় যে সিয়ং যে কোথাও একটা যাচ্ছে। সোল ভাবে সে এই সময় কোথায় যাচ্ছে। তখন আমরা দেখতে পাই সিয়ং যে সুইমিং করতে গিয়েছেন। সোলো তার পিছু পিছু আসে। এমন সময় সিয়ং যে অনুভব করে তার আশেপাশে কেউ একজন আছে, কিন্তু সে তাকে দেখতে পায় না। তখন আমরা দেখতে পাই কয়েকজন ছেলে সিয়ং জের সুইমিং ড্রেস চুরি করতে এসেছে, যা সোল দেখে ফেলে। সোল তাদের সাথে টানাহেচড়া করতে থাকে সুইমিং ড্রেস নিয়ে। এমন সময় তারা বুঝতে পারে যে সিয়ং যে এদিকে আসছে, তাই তারা সুইমিং ড্রেস ফেলে দিয়ে এখান থেকে পালিয়ে যায়। সিয়ং যে এসে এখানে কাউকে খুঁজে পায় না। সে বাড়ি যাবার সময় একটি বাস্কেটের মধ্যে কিছু একটা ফেলে যায়। তখন সে দেখে বাস্কেটটা নড়ে উঠেছে। সে অনেকটা ভয় পেয়ে যায়। সিয়ং যে দেখে কেউ একজন এখান থেকে পালিয়ে দৌড় মারছে। তখন সিয়ং যে তাকে পিছন থেকে ধরে ফেলে। ধরার সময় তারা দুজনে পুলের মধ্যে পড়ে যায়। তখন দেখতে পায় এটা আর কেউ নয়, এটা হচ্ছে সোল। সোল তাকে এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু সিয়ং যে তাকে বলে তুমি আমার সুইমিং ড্রেস নিয়ে কি করছিলে। তুমি কি আমার সুইমিং ড্রেস চুরি করতে এসেছো যাতে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারি। সোল তাকে বলেন এমনটা না, আমি তো তোমার সুইমিং ড্রেস চুরি হওয়া থেকে বাঁচিয়েছি। কয়েকজন ছেলে তোমার সুইমিং ড্রেস চুরি করতে এসেছিল, কিন্তু তারা আমার জন্য করতে পারেনি, আমি তাদেরকে দেখে ফেলেছি বলে। কিন্তু সিয়ং যে তার কোনো কথাই শুনতে চায় না, বরং তার উপর রেগে মেগে এখান থেকে উঠে চলে যায়। সোর মন খারাপ করে স্কুলের মধ্যে কান্না শুরু করে দেয়। অন্যদিকে আমাদেরকে সিয়ংজের বাবাকে দেখানো হয় যে সিয়ংজের জন্য কফি নিয়ে আসে। এমন সময় সিয়ংজের বেডের নিচে একটি ট্যাব দেখতে পায়। তিনি এই ট্যাবটি দেখে বুঝতে পারেন যে এই ট্যাবের কথাই ওই মহিলা ওই দিন বলছিল। সিয়ংজে যখন বাড়ি আসে এমন সময় তার ফ্রেন্ড তাকে কল দিয়ে বলে দুইজন ছেলে তোমার সুইমিং ড্রেস চুরি করতে এসেছিল, কিন্তু তারা চুরি করতে ব্যর্থ হয়। তখন সিয়ংজে বুঝতে পারে যে সোল সত্যি কথা বলছিল। সিয়ংজে সোলের কথা ভেবে বাইরের ছাতাগুলোর দিকে তাকিয়ে থাকে।
এদিকে সোলকে দেখানো হয় যে সিয়ংজের কথা ভেবে ভেবে মন খারাপ করছিল। এমন সময় তাকে রাস্তা ক্রস করতে হয়, কিন্তু সে রাস্তা ক্রস করতে পারে না, কারণ তার আগের অ্যাক্সিডেন্টের কারণে এটা যেন তার ফোবিয়া হয়ে গেছে। সে অনেকটা ভয় পেয়ে যায়। এমন সময় সিয়ংজে এসে তাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে ফেলে। এমন সময় সোল সিয়ংজের উপর অজ্ঞান হয়ে যায়। ওই সময় আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সিয়ংজে যখন সোলের বাড়ির সামনে পার্সেল ডেলিভারি করতে আসে, তখন সোল তাকে চিনতে পারে না। সে এসে সিয়ংজের কাছ থেকে পার্সেলটা নিয়ে নেয় এবং সিয়ংজেকে ধন্যবাদ জানায়। সিয়ংজে তো তার দিকে তাকিয়ে থাকে। সোল তার ছাতাটা সিয়ংজেকে দিয়ে দেয়, বলে যে এটা আমার থেকে আপনার বেশি প্রয়োজন। সোল চলে যাবার সময় সিয়ংজের হাতে দুটি ক্যান্ডি দেয়। সিয়ংজে তো তাকে পিছন থেকে দেখতে থাকে। অন্য একটা সিনে আমাদেরকে দেখানো হয় যে সোল যখন তার স্টোরের মধ্যে ঘুমাচ্ছিল, সিয়ংজে তাকে লুকিয়ে দেখতে আসে। এমন সময় সোলের মাথাটা টেবিলের মধ্যে পড়ছিল। সিয়ংজে তার হাতটা তার মাথার নিচে রাখে, কিন্তু সোল তা বুঝতে পারে না। সোলের ঘুম যখন ভাঙে, সিয়ংজে তার হাতটা তাড়াতাড়ি করে সরিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু কিন্তু সোল সিয়ংজেকে চিনতে পারে না। সিয়ংজে ওই স্টোর থেকে একটি ট্যাব নিয়ে সোলকে দিয়ে দেয়, বলে এটা সে নিতে চায়। এটা বলে সিয়ংজে এখান থেকে দৌড়ে চলে যায়। আবার যখন সুইমিং পুলের সামনে সোল এসে সিয়ংজেকে জড়িয়ে ধরে, সিয়ংজে তো মনে মনে অনেক খুশি হচ্ছিল এবং সে ভাবছিল এটা কি হচ্ছে। যখন সোল সিয়ংজেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তখন সিয়ংজে অনেক কষ্টে তার ফ্রেন্ড রিকোয়েস্ট রিজেক্ট করে দেয়। পরে সে নিজেকে বলতে থাকে এটা আমি কেন করলাম। সিয়ংজে সব সময় সোলকে ফলো করত এবং দূর থেকে সোলকে দেখত, কিন্তু সোল কখনো এই জিনিসটা খেয়াল করেনি। সিয়ংজে এসব কথা রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভাবতে থাকে। এই সময় ভবিষ্যতের সোলের দেওয়া সিয়ংজের গিফটের সামনে তাদের অতীতের একটি ছবি এসে যায়। আর এখানেই আমাদের এই পার্ট শেষ হয়ে যায়।